ইলেকশন ডেস্কে যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌপিয়া কলকাতা শহরাঞ্চলে সবথেকে বেশি তৃণমূলের এগেইনস্টে ভোট পড়বে যে ধারণা প্রায় সব রাজনীতিবিদ বলেছিলেন, বিশ্লেষকরা বলেছিলেন। কলকাতার কি ফলাফল, সেই সঙ্গে জেলাওয়ারি যদি একটা হিসেব আমরা পাই। একেবারেই পিউ, এবং যে কারণে আমরা আবারও চলে এসেছি ইলেকশন ডেস্কে। এই মুহূর্তে অনেকটাই স্পষ্ট ভোটের ফলাফল। আমি প্রথমে একটু স্বপনের কাছে আসবো। স্বপন, যে জেলাগুলোর আপডেটস তোমার কাছে আসছে, এখন অবধি তার সর্বশেষ সিনারিওটা কি? এখনো পর্যন্ত দেখা যাচ্ছে তৃণমূলেরই সব জায়গায় প্রাধান্য বেশি। তার মধ্যে ইন্দ্রপতন বলতে সূর্যকান্ত মিশ্র, যেটা নারায়ণগড়ে সব থেকে কম হয়ে গেল। এছাড়া তোমার দিলীপ ঘোষ ৬,০০০-এর উপর বেশি ভোটে জিতেছে। এতদিনকার জ্ঞান সিং সোহংপাল তাকে হারিয়ে দিয়েছে চাচা, আমরা জানি, খড়গপুর সদরে। এছাড়া ইন্দ্রনীল সেন জিতেছেন। এছাড়া লক্ষ্মীরতন শুক্লা হাওড়ার। এছাড়া বাগনানেও তৃণমূল ভালো এগিয়েছে। এবং সার্বিক দিক দিয়ে দেখতে গেলে মানে লেফটের একদম ধরাশায়ী অবস্থা, এবং তৃণমূল আগেরবারের থেকেও যথেষ্ট ভালো আসন পেয়ে গিয়েছে। দক্ষিণবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে প্রভাবটা ছিল 2011-2008 থেকে আমরা দেখতে শুরু করেছিলাম, সেই প্রভাবটা সেটা অটুট তো রয়েছেই, বরং সেখানে আরো বেশি স্ট্রং হয়েছে। আমি একটু কুণালের কাছে আসবো। কুণাল, বীরভূম, আমি আবারও বলছি, বীরভূমের দিকে আলাদাভাবে নজর। 11-11 বলেছিলেন অনুব্রত মণ্ডল, 11-11 কি হচ্ছে? বীরভূমে 11-11 হচ্ছে না, কিন্তু বীরভূমে যদি ফলাফল দেখো, 11-9 তৃণমূল কংগ্রেস এবং লেফট এবং কংগ্রেস একটা করে, অর্থাৎ দুটো। এক্ষেত্রে অবশ্যই বীরভূমের জন্য যথেষ্ট ভালো ফলাফল। হ্যাঁ, যদি আমি এখানে বীরভূমে দেখি, আমরা বীরভূম যদি আলাদা করে এখানে বের করি, বীরভূমে এখানে আমরা শুধুমাত্র যে ফরওয়ার্ড ব্লক দেখতে পাচ্ছি দুবরাজপুরে, সেখানে তৃণমূল কংগ্রেস সেখানে হারিয়েছে ফরওয়ার্ড ব্লককে। এবং এখানে লেফট যেটা পেয়েছে নানুরে, সেখানে লেফট পেয়েছে। এবং পাশাপাশি আরেকটি ভাইটাল এই নানুর কেন্দ্রটা, কারণ কুণাল আমরা জানি যে নানুর কাজল শেখের অঞ্চল, এবং যে নানুরে সেখানে পাপুরি গ্রামে আমরা দেখেছি যে 50-এরও বেশি বুথ সেখানে তৃণমূল কংগ্রেস এজেন্ট দিতে পারেনি। যখন 24 ঘন্টায় আমরা এই খবর সম্প্রচারিত করি, তারপর এখান থেকে কলকাতা থেকেও ফোন যায় অনুব্রত মণ্ডলের কাছে, এবং তারপর অনুব্রত মণ্ডল গদাধর হাজরাকে দিয়ে সেখানে এজেন্ট পাঠান। সেই নানুরে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস, খুব সিগনিফিকেন্ট অনুব্রত মণ্ডল কাজল শেখ লড়াইয়ের পরিপ্রেক্ষিতে। গদাধর হাজরা পরাজিত হয়েছেন 36,000, এখানে নানুর মাফ করবে, নানুর 25,640 ভোটে। এটা নানুরের ফলাফল। আমি একটু কলকাতার ফলাফল জানতে চাইবো, যেটা তুমি বলছিলে পিউ, যে আমরা অনেক সময় যে ইস্যুগুলো আলোচনা হতে দেখেছি সেগুলো আরবান ইস্যু, অনেকেই বলছিলেন। সত্যি সত্যি কি কলকাতা শহরে তার প্রভাব পড়লো? কলকাতায় এই মুহূর্তে যেটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে 11-11 তৃণমূল কংগ্রেস। সকাল থেকে যে ট্রেন্ডটা পাচ্ছিলাম সেটা হচ্ছে জোড়াসাঁকোতে রাহুল সিনহা অনেকটাই এগিয়েছিলেন, কিন্তু এই মুহূর্তের যা খবর তাতে 11টাতেই এখনো পর্যন্ত এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস, এবং তাদের মধ্যে বেশ কয়েকটা জয়ী ঘোষণা। বিরোধীরা যে অভিযোগগুলো করছিলেন যে একদিকে তাদের দুর্নীতির ইস্যু ছিল, তাদের ইস্যু ছিল যে গণতন্ত্রের নাকি কণ্ঠ রোধ করা হচ্ছে, উড়ালপুল বিপর্যয়ের মতো ঘটনা ছিল, কিন্তু কোনো কিছুই যে শহরের ভোটারের জনমানুষে প্রভাব ফেলেনি, অন্তত 11-0 তৃণমূল কংগ্রেসের পক্ষে, সেটা সেই ইঙ্গিত দিচ্ছে। আমি একটু মালদা মুর্শিদাবাদের প্রসঙ্গে আসবো, কারণ সেখানে কিন্তু কংগ্রেস মোটামুটি তাদের প্রভাব বজায় রাখতে পেরেছে, তাই তো? একেবারেই মৌপিয়া, যখন সকালের যেমন ট্রেন্ড দেখছিলাম সেরকমই কিন্তু মুর্শিদাবাদ যদি দেখি 22টার মধ্যে কংগ্রেস কিন্তু 15টা পেয়েছে। মালদায় যদি দেখি 12টার মধ্যে কংগ্রেস 8টা পেয়েছে। ফলে সকালের দিকে যে ট্রেন্ড ছিল, আস্তে আস্তে রেজাল্ট আসতে শুরু করেছে, সেই ট্রেন্ড কিন্তু ধরে রেখেছে কংগ্রেস, ফলে যথেষ্ট ভালো ফল করেছে। এবং যদি দেখি মালদায় হেভিওয়েট বেশ কয়েকজন প্রার্থী, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং আবু নাসের খান চৌধুরী, তারা কিন্তু পরাজিত হয়েছেন, ফলে কিছুটা হলো সেটব্যাক। কিন্তু একেবারে, যদিও একই সঙ্গে অধীর চৌধুরীর জন্য একটু মাথা ব্যথার কারণ থাকবে যে যেখানে একটা বিধানসভা আসন মাত্র তৃণমূল কংগ্রেসের দখলে ছিল মুর্শিদাবাদে, সেখানে শুভেন্দু অধিকারী তার যে মাটি কামড়ে পড়ে থাকা সেটা ফাইনালি তীরে নিয়ে গিয়ে পৌঁছেছে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যাকে। আমি নর্থ বেঙ্গলের চিত্রটা একটু দেখবো। কালচিনি মাদারিহাট দুটো খুব ইন্টারেস্টিং, সেখানে বিজেপি জয়ী হয়েছে। কালচিনি এবং মাদারিহাট এখানেই বিজেপি জয়ী হয়েছে। এখানে বলা যেতে পারে মাদারিহাটে বিজেপি জয়ী হয়েছে 22,056 ভোটে, এটাই খুব আর খুব মানে কালচিনিটা আমরা এখনো আপডেট করতে চাইছি, এখনো আসেনি, মানে রিপোর্টটা দিতে পারিনি। অদিতি আমাদের যেটা জানালেন যে কালচিনি এবং মাদারিহাট নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, কারণ আমরা দেখেছিলাম গত বিধানসভা নির্বাচনে বিজেপি খাতা খুলতে পারেনি, পরে বসিরহাট দক্ষিণে সেখানে শ্রমিক ভট্টাচার্য একমাত্র বিধায়ক হিসেবে সেখান থেকে নির্বাচিত হন। এবার কিন্তু 4-4টে আসনে জয়ী হয়েছে বিজেপি, অথবা এগিয়ে রয়েছে। আমি একবার জেনে নেব যে উত্তর 24 পরগনায় সত্যি সত্যি কি বিরোধী জোট তারা থাবা বসাতে পারলো? না, এখনো অবধি উত্তর 24 পরগনায় কোনো বিরোধী জোট ছাবা বসাতে পারেনি। নেপাল দেব ভট্টাচার্য, উনি পরাজিত হয়েছেন। এখনো অবধি লিড করছে সব্যসাচী এবং সুজিত, এখনো পিছিয়ে রয়েছেন অমিতাভ ঘোষ 9,000 ভোটে।
অর্থাৎ সল্ট লেকে সেখানে অরুণাভ ঘোষ তিনি বাজিমাত করতে পারলেন না, এখন অবধি তো পারলেন না। খুব সংক্ষেপে আমি শুধু আর কয়েকজন হেভিওয়েট ক্যান্ডিডেটসের যে এই মুহূর্তে তাদের স্টেটাসটা জেনে নেওয়ার চেষ্টা করবো শুভ্রাংশুর কাছ থেকে। শুভ্রাংশু, যারা হেভিওয়েটগুলো ছিলেন তারা প্রত্যেকেই প্রায় জয়ী, যেমন আব্দুল রেজ্জাক মোল্লা। মানে একটা জিনিস দেখা যাচ্ছে যেখানে যেখানে ঝামেলা হয়েছিল ভোটের আগে, যেমন লকেট চ্যাটার্জি ময়ূরেশ্বর, ওখানে একটা ধারণা হচ্ছিল লকেট চ্যাটার্জি জিতে যেতে পারেন, সেই ময়ূরেশ্বরে লকেট চ্যাটার্জি হেরেছেন। রাহুল সিনহা, ওখানে ব্রিজ ভেঙেছিল জোড়াসাঁকো কেন্দ্র, সেখানে উনিও হেরেছেন। আব্দুল রেজ্জাক মোল্লা, ওখানেও একটা সমস্যা হচ্ছিল, ওখানে আরাবুল নিয়ে সমস্যা হচ্ছিল, তো সেখানে আবার আব্দুল রেজ্জাক জিতেছেন। দিনহাটায় উদয়নগণ ক্ষেত্রে একই ব্যাপার, সেখানে ওখানে বলা হচ্ছিল যে উদয়নগণ ফরওয়ার্ড ব্লকের ওই প্রার্থীদের সঙ্গে একটা সমস্যা হচ্ছে, উদয়নগণ হয়তো হেরে যাবে। কান্তি গাঙ্গুলি বিশাল একটা সামনে ধারণা করেছিল যে কান্তি গাঙ্গুলি এবার জিতছে, দেবশ্রী আসে না, দেবশ্রী হারছেন, কিন্তু কান্তি গাঙ্গুলিও হেরে গেছেন, দেবশ্রী জিতেছে। নির্বেদ রায় ওখানে যখন নির্বেদ রায় নতুন প্রার্থী গেলেন তমলুকে, অধিকারী পরিবার থেকেও বললো নির্বেদ রায় জিতবে, কিন্তু নির্বেদ রায় হেরে গেল। 2001 ওখান থেকে নির্বাচিত হয়েছিলেন নির্বেদ রায়। খুব সংক্ষেপে চন্দ্রিমা ভট্টাচার্য তো এবার জিতছে সবাই বলতো, কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য সম্পূর্ণ ওখানে পরাজিত হলেন। যেটা চন্দ্রিমা ভট্টাচার্য যে কয়েকজন তৃণমূল এখানে যেখানে ক্লিন সুইপ করছে পিউ, যেখানে তৃণমূল কংগ্রেস এরকম রমরমা একটা জয়, সেখানে দাঁড়িয়েও যে ইন্দ্রপতনগুলো হলো তার মধ্যে অবশ্যই খুব ভাইটাল নাম চন্দ্রিমা ভট্টাচার্য। পিউ, একেবারেই চন্দ্রিমা ভট্টাচার্য, এটা কিন্তু আলোচনায় সেভাবে আসেনি, খানিকটা আনএক্সপেক্টেড। মনীশ গুপ্তকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, সুজনবাবু জিতে গিয়েছেন, কিন্তু জাদ মাহমুদ অধ্যাপক আমার সঙ্গে রয়েছেন, আমি তার কাছে আসবো। 11টার মধ্যে 11টা কলকাতা ক্লিন সুইপ, আরবান ইস্যুতে তৃণমূল ধরাশায়ী হবেই, তারপর চর্চাকারীরা এই দাবি করেছিলেন, তাকে সম্পূর্ণ, আপনিও করেছিলেন, তাকে সম্পূর্ণ মিথ্যে প্রমাণ করলো তৃণমূল কংগ্রেস। উড়ালপুলের নারদের কোনো প্রভাব পড়লো না ভোটে। মানে এইটা একটা সত্যি ভাববার বিষয় যে আজকে যে ইস্যুগুলো মনে হচ্ছিল যে করাপশন, ল অ্যান্ড অর্ডার, যেটা মনে করা হচ্ছিল যে ধরুন গভর্নেন্সের প্রশ্ন, যেখানে ডোল পলিটিক্স চলে না, মানে যেখানে 2 টাকা কেজি চাল দেওয়ার লোক কম, সেখানে হয়তো তৃণমূলের এই যে শাসন করার ব্যর্থতাগুলো নিশ্চয়ই বোধহয় জনমানসে একটা প্রভাব পড়বে। ইলেকশনের রেজাল্ট বলছে পড়েনি, ক্লিয়ার। একটাই আশা ছিল জোড়াসাঁকো, বিরোধী শিবিরের তরফ থেকে, সেটুকুও শেষ পর্যন্ত মানে জোড়াসাঁকোতে ভাবুন না যে একটা উড়ালপুল সত্য ভেঙে পড়েছে, 27টা মানুষের প্রাণ গেছে, এগুলো তো আর অপপ্রচার নয়। নারদার যে ভিডিও, এটা তো অপপ্রচার নয়, এবং এটার একটা স্বাভাবিকভাবে একটা এক্সপেকটেশন হবে যে পশ্চিমবাংলার মতো একটা রাজ্যে যেখানে এইরকম একটা সংস্কৃতি নেই যে ডনরা বা দুর্নীতিগ্রস্ত নেতারা প্রচুর পরিমাণে আছেন, এটা অ্যাকসেপ্টেবল, এরকম ছিল না, এটা প্রভাব পড়বে আশা করা গেছিল, তবুও পড়লো না। বিকল্প খুঁজলেন না, এটাই বলছি যে বিকল্প খুঁজলেন না, নাকি বিকল্পটা তাদের মনের মতো হলো না, না কি আমাদের যে আলোচনাটা হচ্ছে, মানে দেখুন একটা জিনিস আমি ভাবছিলাম যে ভারত মানে কলকাতা শহর তথা পশ্চিমবঙ্গে একটা জিনিস হয়েছে, যেটা যে এই যে ধরুন নাগরিক অধিকার, গণতন্ত্র, সুশাসন, এই যে দাবি করি আমরা সমাজের একটা অংশ, আবার সমাজের আরেকটা অংশ আছে যাদের কাছে নাগরিক অধিকার, সুশাসন এইসবের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু দুমুঠো পাওয়া বা কোনো একটা জিনিস নিয়ে। শুধু গ্রামীণ নয়, শহরের একজন হকারকে আপনি বসতে দিয়েছেন এবং বলে দিয়েছেন রাস্তাটায় তুমি বসো, আমার সরকার থাকলে তোমাকেও তুলবো না, বা আপনি অটোকে বিনা লাইসেন্সে অটো চালাতে দিয়েছেন, তাদের জীবন জীবিকা, এই সংখ্যাটা, তার কারণ হচ্ছে আপনি নইলে ভাবুন যে কলকাতা, তার মানে ধরুন টোটো ড্রাইভাররা, হকাররা, তারাই ডিসাইড করেন ভোট। না ডিসাইড করেন আমি বলছি না, যাদের কাছে আপনারা গিয়ে প্রচার করছেন তারা ভোটের ডিসাইডিং ফ্যাক্টর নয়। আমরা না, আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে একভাবে শহর মানে একটা হোমোজেনাস ক্যাটাগরি, এক ধরনের মানুষ বসবাস করছে, এই রকম বোধহয় শহরের চিত্রটা নেই। কিন্তু ইস্যুগুলোকে আলাদা করে আরবান তকমাদের হচ্ছে, আগে থেকেই ছিল যে কসমোপলিটন আমাদের। হ্যাঁ, যখন আমরা ক্যালকুলেশনে আপনি স্বীকার করছেন যে আমরা কলকাতা থেকে বেশি পাবো ধরে নিয়েছিলাম, এই ইস্যুগুলো এই যে কসমোপলিটনিজম বা এটা হোমোজিনিয়াস নয়, এর সঙ্গে আরেকটা ফ্যাক্টর আছে, সেগুলো ছিল, আরেকটা ফ্যাক্টরও আছে। মানে ধরুন কোনো
একটা ফ্যাক্টর দিয়ে কোনো ইলেকশন যেমন বলা যায় না, আরেকটা ফ্যাক্টর হচ্ছে আপনারা সবাই বলবেন একটা ছোট্ট বিরতির পর, প্রত্যেককে বলার সুযোগ দেবো আমি। একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরে আসবো। চলতে থাকবে 24 ঘন্টায় খবরের আপডেট প্রত্যেক মুহূর্তে সবার আগে। চোখ রাখুন 24 ঘন্টায়।